চীনা হাঁসগুলো আছে এগুলো কোনো আপডেট আপনাদের জানাচ্ছি না। তার প্রথম একটা কারণ হচ্ছে আপনারা হয়তো অনেকে জানেন যে আমার আম্মু অসুস্থ, ওনাকে নিয়ে একটু ব্যস্ত থাকতে হয়, যেই কারণে ভাই ভিডিও করার সময়টা পাই না। তো আমাদের আরেকটা চ্যানেল আছে কবুতরের চ্যানেল, জাহিদ পিজন লাভার, ওইটাতে মাঝে মাঝে ভিডিও ছাড়ি। কিন্তু এই জাহিদ অ্যাগ্রো ভিডিও এই চ্যানেলটা, এটাতে ভিডিও ছাড়া খুব একটা হয় না। তো অনেকে জানতে চাইছিলেন যে ভাই আপনার যে ছোটো ছোটো হাঁসের বাচ্চাগুলো ছিল, চীনা হাঁসের বাচ্চাগুলোর কী অবস্থা। তো ভাই যে ছোটো ছোটো বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে। তো আমাদের এইখানে বর্তমানে হাঁসের সংখ্যা প্রায়, চীনা হাঁস আছে প্রায় 35টার মতো, আর রাজহাঁস আছে 5টা, আর ল্যাভেন্ডার আছে মনে হয় 2টা, আরও কিছু বাচ্চা আছে এইখানে। তো এই যে ওদের মাত্র আমরা খাবার দিলাম। তো আমাদের এই হাঁসগুলোকে আমরা খুব দ্রুত শিফট করে দেব আমাদের যে গফরগাঁও উপজেলা আছে ওইখানে। তো এই কারণে মূলত হাঁসের পরিমাণটা বাড়ানো আর কি। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাই আপনার কাছে সেল করার মতো চীনা হাঁস আছে কি না, মেল বা ফিমেল। তো ভাই আমার কাছে বর্তমানে চীনা হাঁস সেল করার মতো শুধু একটা মেল আছে। আমাদের 3টা মেল হয়েছে নতুন। তো 3টা মেলের মধ্যে এই যে একটা মেল আছে আপনার, এই যে এই মেলটা, এই যে মাঝখানে এই মেলটাকে আমরা সেল করে দেব। তো যাদের মেল হাঁস প্রয়োজন তারা চাইলে এই মেল হাঁসটা নিতে পারেন। এই যে, তো আমাদের এখানে মোটামুটি এখন বর্তমানে মেল হাঁস আছে 3টার মধ্যে ওই 2টা আমরা রেখে দিয়েছি, ওই 2টা থাকবে আমাদের কাছে। তো আর এই যে এই একটা যেটা, এটাকে আমরা সেল করে দেবো আর কি। তো যদি কারো ভালো লাগে সেক্ষেত্রে আপনারা এই মেলটা নিতে পারেন। আর আমাদের এই যে বাদ বাকি হাঁস, এগুলো সব নিউ অ্যাডাল হাঁস। তো এইখানেও বড় হইলে পরে হয়তো বা যদি মেলের সংখ্যা বেশি হয়, কিছু মেল হয়তো বা আমরা কমাই দিব, এছাড়া আর তেমন কিছু করব না। আর আমাদের যে পাহাড়ি মুরগি আছে এখানে বেশ কিছু, এগুলো তো এখন খালি শুধু ডিম দেয়, ডিম খেয়ে ফেলি, আর কোনো কাজ নাই। আর হাঁসের সংখ্যা আপাতত এইটাই। তবে আমাদের কিছু হাঁস বর্তমানে ডিম নিয়ে কুচে বসছে। তো ওই হাঁসগুলোর নিচে বাচ্চাগুলা হয়তো বা আপনার ফুটতে প্রায় আরও 15 দিন লাগতে পারে। তো অনেকে বাচ্চা চাইছিল, ভাই আপনাদের বাচ্চা দিতে পারি নাই, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই। তো একটু ধৈর্য ধরেন। আমাদের এই যেই প্রজেক্টটা আছে, প্রজেক্টটা আরেক জায়গায় স্থানান্তর করবো, তো এই কারণে আর কি সমস্যা হইতেছে। তবে আগামী 4-5 মাসের মধ্যে আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে, এবং আমাদের যে হাঁসগুলো আছে আমাদের কম বেশি সবগুলো হাঁস রানিং হয়ে যাবে। তো এই হইতেছে আমাদের প্রজেক্টের বর্তমান অবস্থা। আর এই যে আমাদের মুরগি একটা বাইরে চলে গেছে, ভিতরে ঢুক, এই যে বাইরে চলে গেছে, দেখছেন এরা, এগুলো হচ্ছে জঙ্গলি মুরগি। এই যে জঙ্গলি মুরগি, এই যে জঙ্গলি, এইগুলো বর্তমানে গ্রে কালার অনেকগুলো মুরগি আছে। এই যে একটা মুরগি, এই যে একটা গ্রে কালার। তো হাঁসকে প্রতিদিন আমরা ধানই খাবার দিতেছি, আপাতত আর কোনো খাবার দিতেছি না। তারপরে যে ভিতরেই দেখেন আমাদের হাঁসের বাচ্চা, এই যে, তো এরাও খাবারের জন্য অস্থির হয়ে গেছে, এদের খাবার দিতে হবে। এই মুরগি দিয়া বাচ্চা ফুটানো হয়েছে এগুলো, এই যে 4টা বাচ্চা আছে দেখা যেতেছে এখানে। আর এই যে ল্যাভেন্ডার যে 2টা আছে, ল্যাভেন্ডার 2টা এখানে আটকে রাখছি যে। আর এই যে বাদ বাকি হাঁস ডিম পারছে এখানে, যে